হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকালে তো নাস্তা করা শেষ, তারপরে আমি দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছি। তো দুপুরে কি রান্না করব সেটাও ভেবে নিলাম। তো আজকে এই মাছগুলো ছোট ছিল, ছোট রুই মাছ। তো ছোট রুই মাছ অনেক দিনই খাওয়া হয় না, ভাবলাম কি আজকে এটাই খাই। তো এটা ভেজে নিচ্ছি, খুব ভালো করে আমি ভেজে নিব মাছগুলো। আর শীতের সবজি দিয়ে রান্না করলে কিন্তু ভালোই লাগে। এদিকে একটা ভাজি তো করতেই হবে। তো কি ভাজি করব? আজকে যে কাঁচা টমেটো ছিল অনেকগুলো, সেই কাঁচা টমেটোগুলো কেটে নিলাম আর অল্প একটু পেঁয়াজের কালি দিলাম। তো কাঁচা টমেটো কিন্তু এইভাবে ভাজি করলে একেবারে টক লাগে, খুবই ভালো লাগে। যেরকমই মাছ হোক না কেন ভালো করে যদি ভেজে নিই তাহলে কিন্তু তরকারির ভিতরে দিলে অনেক মজা লাগে। আমার কাছে মনে হয় হালকা হালকা ভাজলে আমার কাছে মাছটা তেমন একটা স্বাদ লাগে না। তবে কাঁচা মাছগুলো যেগুলো কাঁচা না, সরি, তাজা মাছগুলো সেইগুলো কিন্তু না ভাজলেও হয়। এদিকে আমি ফুলকপি আর সিম আর আলু ভালো করে কষিয়ে নিলাম, তারপরে পানি দিয়ে নিয়েছি। আর এদিকে আমি সেই টমেটো কিন্তু রান্না হয়ে গিয়েছে, এরপরে আমি পরিবেশন করে নিই। এদিকে পানি দিয়ে নিচ্ছি আর আমি কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে, এইভাবেই কিন্তু আমি কষাই। তারপরে ঝোলের পানি দিয়েই কিন্তু আমি আর দেরি করলাম না, মাছটা দিয়ে নিলাম। যেহেতু সব সেদ্ধ করা হয়ে গিয়েছে আর টমেটো দিয়ে নিলাম, এখানে পাকা টমেটো আর ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ এবার জাল দিব। এবার ভালো করে জাল হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এই ফাঁকে কিন্তু অনেকগুলো থালাবাটি হয়ে গিয়েছিল, ওইগুলো আমি ধুয়ে নিয়েছি। আর আমি রান্না করার ফাঁকে কিন্তু এই কাজগুলো করে থাকি, যাতে করে অনেক তাড়াতাড়ি কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করা যায়। কারণ রান্নাঘর রান্না করার পরেও কিন্তু অনেক পরিষ্কার করতে হয় আর থালাবাটি কিন্তু অনেক জমে। এই যে আমি পরিবেশনের জন্য আবারও বেড়ে নিলাম। আর খুব তাড়াহুড়া করে রান্না করতেছিলাম, যেহেতু আমি মার্কেটে যাব। আর মার্কেটে যে কি কিনতে গেলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি প্রথমে গিয়েছিলাম নিউ মার্কেট, তারপর ওখানে ভালো লাগেনি। এখন আমি শিববাড়ি মোড়ে চলে আসলাম, যমুনা শোরুমে। তো এইখানে আমি চুলা দেখলাম। তো চুলা আসলে সন্না কিনবে, তো কয়েকদিন ধরেই আসার কথা, আসা হয়নি। তো চুলাটা দেখে তো ভালোই লাগলো। আর এদিকে তো আমার ফ্রিজটা পুরোপুরি পছন্দ হয়ে গেছে। আমি শুধু এদিকে নজর ছিল, আমার ক্যামেরা শুধু ফ্রিজের দিকে। আর এখানে অনেক জিনিস ছিল, ফ্রিজ, টিভি, তারপরে এসি, চুলার। এই চুলাটা আমরা ফাইনালি নিয়ে নিলাম। তো এই চুলাটা ইনটেকটা বের করা হলো, কারণ ওইটা তো নিইনি, আমরা বলছি ইনটেক একটা দেন। তো ওটা ইনটেক দিয়ে দিল। আর ভাইয়াদের ব্যবহার অনেক ভালো। তো আমি দেখে নিচ্ছিলাম আসলে সব কিছু ঠিকঠাক আছে, সব কিছু ঠিকঠাক দিয়েছে। এবার আবার প্যাকেট করে দিবে, কারণ আমরা দেখে নিলাম চুলাটা। আর এরপরে আমি প্যাকেট করে ওনারাই প্যাকেট করে দিচ্ছে। আর এদিকে আমি ফ্রিজ দেখতে আবার চলে আসলাম, যেহেতু আমার ঘরের ফ্রিজটাও ডিস্টার্ব, তাই আমার ফ্রিজ কিনা লাগবে। তো আমার স্বপ্ন ছিল যে আমি ডবল ডোরের ফ্রিজই কিনবো। তো এইটা দেখে আমার ভালোই লাগছে। আর ভাইয়ারা আমাকে দেখাচ্ছিল কোন জায়গায় কি আছে, তো সেটাই দেখতেছিলাম। এক সাইডে ডিপ আর এক সাইডে নর্মাল। আর আসলে এইসব ফ্রিজের অনেক আইটেম আছে। তো এইটাই দেখলাম ওই শোরুমের ভিতর, ভালো লাগলো। তো অনেক স্পেসও আছে আর অনেক কিছুই দেখাচ্ছিল ফ্রিজের ভিতরে। এই যে অটো লাইটটা জ্বলবে, অনেক আইটেমই আছে এবং বাহিরে আছে। এই যে সব কিছু আমাকে বলতেছিল, লাইট দুইটা নাকি অনেক সুন্দর জ্বলে উঠবে। আর এই যে উপরে কিন্তু সব কিছু লেখা আছে, এইখান থেকেই দেখা যাবে যে আপনার ফ্রিজে কোন লাইন কিভাবে কি দেয়া আছে। ফ্রিজটা আসলে দেখে আসলাম, আমি আজকে কিনবো না, চুলাই কিনতে গেছি। তো এই যে 1,17,000 দাম। আর এখন যদি কিনি কিস্তি ছাড়া তাহলে 1,00,000। তো চুলা তো কিনে নিয়ে আসলাম আর ফ্রিজটা দেখে আসলাম, পরবর্তীতে এটা কিনবো, আপনাদের সাথে শেয়ার করলাম। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।